ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভার। তবু এবারের নির্বাচনে শেষ হাসি হাসতে পারেননি আলোচিত অনেক প্রার্থী। একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে বদলে দিয়েছেন সমীকরণ। বহুদিনের শক্ত ঘাঁটি, প্রতিষ্ঠিত নেতৃত্ব আর পরিচিত মুখ সবকিছুকেই ছাপিয়ে ফলাফলে উঠে এসেছে নতুন বার্তা। খুলনা ৫ আসন থেকে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, খুলনা ২ থেকে খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ১ আসনে জামায়াতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী হেরে গেছেন। পড়ব না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। এছাড়া এনসিপির সার্জিস আলম, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু হেরে গেছেন। জামাতের প্রার্থীর কাছে হার মেনেছেন সাবেক ফুটবলার আমিনুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ ও ৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। এছাড়া কক্সবাজার ২ আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ হেরে গেছেন। তার নিকটতম প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ৩৫,৬২৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির মির্জা আব্বাসের কাছে হেরে গেছেন ১১ দলীয় জোট মনোনীত ঢাকা ৮ আসনের আলোচিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। একই অবস্থা তাসনিম জারারও। ভোটের মাঠে ধানের শীষ প্রতীকের কাছে পরাজিত হয়েছে তার ফুটবল প্রতীক। অন্যদিকে সুনামগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী পেয়েছেন ৯৭,৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ শিশির মনির। আর বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল করতে পারেননি। বিপুল ভোটে হেরে হারিয়েছেন জামানত। এছাড়া ঝিনাইদহ ৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের কাছে হেরেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। নিজেদের ঘাঁটি রংপুরে ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের। বিপুল ভোটে হেরেছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে। অন্যদিকে নরসিংদী ২ আসনে বিএনপির আব্দুল মঈন খানের সঙ্গে ভোটের লড়াইয়ে হেরেছেন জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ গোলাম সারোয়ার তুষার। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।